আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের জন্য বিকেলের একটা স্ন্যাক্স পটেটো চিজ বল নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে পটেটো চিজ বল করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। পটেটো চিজ বল করার জন্য এখানে আমি পটেটো বা আলু নিয়েছি 4টি মাঝারি সাইজের। এটা আপনারা যতটুকু করবেন সেই অনুযায়ী আলুগুলো কম বেশি নিয়ে নিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ আছে, গরম মশলা আছে 1 টেবিল চামচ, 1 চা চামচ আছে চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লেক্স, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আধা কাপ আছে পেঁয়াজ বেরেস্তা, আর 1 টেবিল চামচের মতো ধনিয়া কুচি। এখানে অলিভ অয়েল আছে, আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও দিতে পারেন। আর এখানে আছে মোজারেলা চিজ, এখানে 230 গ্রাম চিজ আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। শুরুতে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। চুলাটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে ডুবো পানিতে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আলুর সাইজ অনুযায়ী পানির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর এখন এতক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আলুটা সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি আলুটাকে টানিয়ে নিব, পানিটা টানিয়ে নিব। তাহলে অপেক্ষা করছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পানিটা এখন টানিয়ে নিয়েছি। নেয়ার পরে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। সবগুলো আলু এভাবে আমি ছিলে নিব। আলুগুলোকে এভাবে একে একে ছিলে নিয়ে আমি একটা পটেটো স্ম্যাশ দিয়ে এভাবে স্ম্যাশ করে নিব। ফিরে আসছি আলুগুলো স্ম্যাশ করা পর্যন্ত। আলুগুলো এভাবে স্ম্যাশ করে নিয়েছি। এখন যেটা করব আমি একটু ঠান্ডা হতে দিব। আলুগুলো ঠান্ডা হওয়ার ফাঁকে আমি চিজগুলোকে একটু টুকরো করে নিচ্ছি। 230 গ্রাম আছে এখানে চিজ, মাঝখানে ফেড়ে নিলাম লম্বা করে, আর একটু ফেড়ে নিলাম। এখন টুকরোটা করে নিব আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিব। আমি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু টুকরো করে নিচ্ছি সবগুলো চিজকে। হয়ে গেছে, সবগুলোকে টুকরো করে নিয়েছি। চুলাটা ধরিয়ে দেব। চুলার আগুনটা একেবারেই মিডিয়াম লোতে রাখবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। অলিভ অয়েল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম। সাথে সাথে আলুগুলো দিয়ে নিচ্ছি। জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, গরম মশলার গুঁড়ো, সয়া সস, টমেটো কেচাপ, চিনি, আর যেটা দিব ধনেপাতা কুচি দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। চিজ বলটা এক একজন এক একভাবে করে থাকে। আমি যেভাবে আলুটা দিয়ে চিজ বল করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একই প্রসেসে আপনারা চাইলে চিকেন চিজ বলও করতে পারেন। আলুর পরিবর্তে সেখানে চিকেন থাকবে, পার্থক্য এতটুকুই, আর সব কিছু একই থাকবে। আর চিকেনের সময় শুধু একটু যেটা করতে হয় গোলমরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দেয়া যায়, যেটা আলুর ক্ষেত্রে না দিলেও চলে। এবং এটা খেতে যে কী যে ইয়াম্মি, কী যে মজার, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর এটা আপনি বানিয়ে বলগুলো বানিয়ে 1 সপ্তাহ আপনি ফ্রোজেন করেও কিন্তু খেতে পারেন। মিক্স করা হয়ে গেছে এবং আমি 2 থেকে আড়াই মিনিটের মতো করে চুলোয় ভেজে নিয়েছি। এখন যেটা করতে হবে আমি এই মিক্সচারটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন যেটা করব আমি চিজ দিয়ে বলগুলো বানিয়ে নিব। তার আগে একটু হাতের মধ্যে অলিভ অয়েল মেখে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে তেলটা মেখে নিলাম। তারপরে যেটা করব আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। বলটা যে যার পছন্দ মতো করবেন সাইজটা। তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে মাঝখানে চিজটা বসিয়ে দিতে হবে। তারপরে চারপাশ থেকে আলুগুলো মুড়িয়ে নিতে হবে, নিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল করে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এত বড় করে নিয়েছি আমি। এই সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন।
এইভাবে আমি সবগুলো আলু চিজ পুড়ে নিচ্ছি, সবগুলো আলুর ভিতর চিজ পুড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি। এখন যেটা করব আমি এখানে আমি ব্রেড কাম নিয়েছি, এটা হলো বাজারে কেনা কমলা রঙের ব্রেড কাম নিয়েছি। এটার পরিবর্তে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তো আমি আজকে অরেঞ্জ কালারে ব্রেড কাম নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি। ডিমের সাথে এখন যেটা করব, পরিমাণ মতো লবণ মিশিয়ে একটু ফেটিয়ে নিব। তারপরে আমি চিজ বলগুলোকে ডিমের মধ্যে গড়িয়ে নিব, গড়িয়ে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। চারপাশটা যেন ভালোভাবে ব্রেড কামে মুড়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো বল তৈরি করে নিয়েছি, এভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলোয় তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হওয়ার পরে একে একে বলগুলো সব ছেড়ে দিব। মিডিয়াম লোতে ভাজতে হবে। তেল গরম হয়েছে, এখন আমি একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আর একটা পিঠ ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি আরেকটা পিঠ উল্টে দিব, তা না হলে কোটিংটা খুলে যাবে। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি, চারদিক যেন সমানভাবে হয়। একটা ব্যাচ হয়ে গেছে, এখন আমি একটা কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি। আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম। একেবারে গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমি নামিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিতে হবে যেন সব পাশ সমানভাবে ব্রাউন কালার হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি চুলার আগুনটা নিভিয়ে একে একে চিজ বলগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লুকটা এরকম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি পটেটো চিজ বল। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।